প্ৰতি বছৰৰ দৰে এইবাৰো কাছাৰৰ 5 গ্ৰাম থান্দাপুৰস্থিত ঐতিহ্যমণ্ডিত শ্ৰী শ্ৰী সিদ্ধেশ্বৰ শিৱ মন্দিৰ কপিলাশ্ৰমত মধুকৃষ্ণ ত্ৰয়োদশী তিথিত অনুষ্ঠিত বাৰুণী স্নান। বৰাক নদীৰ দুই পাৰতে ভিৰ পৰিলক্ষিত হৈছে। তাৰোপৰি ৰাষ্ট্ৰীয় ঘাইপথত যান-জঁটৰ সৃষ্টি। এই ভিৰ নিয়ন্ত্ৰণ কৰিবলৈ আৰক্ষী প্ৰশাসনৰ ফালৰ পৰা যথেষ্ট আৰক্ষী কৰ্মীক মুতয়ন কৰা হৈছে। উল্লেখ্য যে 26 মাৰ্চ বুধবাৰে নিশা 11:47 পৰা মধুকৃষ্ণ ত্ৰয়োদশী তিথি আৰম্ভ হয় আৰু 27 মাৰ্চ বৃহস্পতিবাৰে নিশা 8:54 এই তিথি থাকিব। বৰাক উপত্যকাৰ 3খন জিলাৰ ভিতৰত কাছাৰ, শ্ৰীভূমি, হাইলাকান্দি সহ অসমৰ ভিন্ন প্ৰান্তৰ পৰা তথা চুবুৰীয়া ৰাজ্য ত্ৰিপুৰা আৰু মণিপুৰৰ পৰা অসংখ্য সনাতনী ভক্তই বাৰুণী স্নানসহ পিতৃ-মাতৃ তৰ্পণ, শ্ৰাদ্ধপিণ্ড দান, পাৰলৌকিক ক্ৰিয়া আদিৰ বাবে শ্ৰী শ্ৰী সিদ্ধেশ্বৰ শিৱ মন্দিৰ কপিলাশ্ৰমত ভিৰ কৰা পৰিলক্ষিত হয়। সিদ্ধেশ্বৰ শিৱ মন্দিৰ কপিলাশ্ৰম 5 গ্ৰাম থান্দাপুৰ। আমাৰ ইয়াৰ এইটো মন্দিৰৰ আটাইতকৈ ডাঙৰ ধৰ্মীয় অনুষ্ঠান হ'ল বাৰুণী স্নান, যিটো যোৱাকালি ৰাতি 11:47 আৰম্ভ হৈছে এইটো তিথি আৰু শেষ হ'ব আজি অৰ্থাৎ 27 তাৰিখ 8:56। অজস্ৰ ভক্তবৃন্দ আমাৰ ইয়ালৈ আহিছে, কাৰণ আমাৰ এইটো স্নানৰ এইটো ঐতিহ্য আছে। আমি সনাতনীসকলে শ্ৰদ্ধা, ভক্তি, বিশ্বাস আৰু সমৰ্পণ এইবিলাকৰ ওপৰত নিৰ্ভৰ কৰোঁ। আমাৰ যিটো বাৰুণী স্নান, এইটো মধুকৃষ্ণ ত্ৰয়োদশী তিথিত শতভিষা নক্ষত্ৰৰ যুগত এইটো স্নান অনুষ্ঠিত হয়। অতি পবিত্ৰ। মানুহে বিশ্বাস কৰে, সনাতনীসকলে বিশ্বাস কৰে যে এইটো সময়ত স্নান কৰিলে, গংগা নৈত স্নান কৰিলে যিটো পুণ্য অৰ্জন কৰিব পৰা যায়, ইয়াত স্নান কৰিলে তেনেকৈ পুণ্য অৰ্জন কৰা হয় বুলি মানুহে বিশ্বাস কৰে। আৰু কপিল মুনিয়ে ইয়াত ধ্যান কৰি পেলাই সিদ্ধি লাভ কৰিছিল। গতিকে ইয়াত যিজন শিৱ আছে মহাদেৱ, তেওঁক আমি সিদ্ধেশ্বৰ শিৱ বুলিহে জানো, যাৰ পৰা এই আমাৰ এই মন্দিৰৰ নাম হয় সিদ্ধেশ্বৰ শিৱ মন্দিৰ। এই মন্দিৰৰ এটি কথা প্ৰচলিত আছে যে কোনোবা ভক্তবৃন্দই যদি কিবা তেওঁৰ মনৰ কিবা আকাংক্ষা বা কিবা ইচ্ছা যদি ঠাকুৰ মহাদেৱৰ ওচৰত অৰ্পণ কৰে, মহাদেৱে এইটো পূৰণ কৰি দিয়ে। আমাৰ ইয়াৰ মন্দিৰত অকল অসমৰ বা এই বৰাক ভেলীৰ পৰাই নহয়, ওচৰৰ ৰাজ্য ত্ৰিপুৰা, মণিপুৰ আদিৰ পৰা অসংখ্য মানুহ আহে। প্ৰায় লক্ষাধিক মানুহৰ সমাগম হ'ব বুলি আমি আশা ৰাখিছোঁ। এতিয়ালৈকে বহু মানুহ আহিল, মানুহ অহা আৰু যোৱা চলি আছে আমাৰ। আজি পুণ্যতিথি, গতিকে মই মন্দিৰ কৰ্তৃপক্ষৰ তৰফৰ পৰা সকলোকে অভিনন্দন আৰু স্বাগতম। নমস্কার। আমরা প্রতি বছরের ন্যায় এবছরও সিদ্ধেশ্বর বারুণী মেলার আয়োজন করেছি। সিদ্ধেশ্বর বারুণী মেলা 2025 ইংরেজি মধুকৃষ্ণ ত্রয়োদশীর পুণ্য লগ্নে সিদ্ধেশ্বর বারুণী মেলা শুভারম্ভ হয়। এটা যুগ যুগ ধরে চলে আসছে। এটা প্রাচীন এবং বরাক উপত্যকার একটা ঐতিহ্যবাহী মেলা। এই মেলাকে কেন্দ্র করে এই অঞ্চলটা একটা তীর্থক্ষেত্রে পরিণত হয়। এটা একটা মিলনের ভূমি, একটা ভ্রাতৃত্ব ভূমিতে পরিণত হয়। আমরা অতীতে দেখেছি বা শুনেছি এই মেলাতে একসময় হাতি গুড়া বিক্রি হতো, বা অবিভক্ত ভারতবর্ষের বাংলাদেশ টাংলাদেশ বিভিন্ন জায়গা থেকে লোক আসতো নৌকা যুগে। আর আগে যখন চলাচলের ব্যবস্থা ছিল না, তখন নৌকা যুগে অনেক লোক আসতো। তো ঐতিহ্যবাহী মেলাটাকে আমরা বর্তমান মেলা পরিচালনা সমিতি ধরে রেখেছি। বিশেষ করে স্থানীয় জনসাধারণ এবং ব্যবসায়ী বন্ধুরা যারা আসেন, তাদের সকলের সহযোগিতা নিয়ে আমরা মেলার কিছু নির্দিষ্ট নিয়ম মেনে মেলাটা পরিচালনা করি। যেমন মধুকৃষ্ণ ত্রয়োদশীর পুণ্য লগ্নে যখন মেলা শুরু হয়, তখন স্নান থাকে। সনাতন ধর্মাবলম্বীরা বিশেষ করে এখানে স্নান করেন, পিণ্ডি দান করেন, পূর্বপুরুষের নামে বিভিন্ন ধরনের কাজ করেন। তো নদীতে যারা স্নান করতে আসেন, নদীর মধ্যে একটা ব্যারিকেড তৈরি করা হয়, যেমন হাঁটু জল বা কোমর জল, তার বাইরে কেউ গিয়ে স্নান করতে পারে না। এখানে আমাদের ভলেন্টিয়ার্সরা থাকে, মেলা কমিটির লোক থাকে, পুলিশ থাকে, এনডিআরএফ এসডিআরএফের লোকরা থাকে, তাছাড়া আরও বিভিন্ন ধরনের মানুষ আমাদেরকে সহযোগিতা করে থাকেন। তাছাড়া মেলা চত্বরটা, বিশেষ করে মেলা চত্বরটা পরিচ্ছন্ন রাখার জন্য আমরা প্রতি বছরই মেলায় আগত ব্যবসায়ী বন্ধুদেরকে অনুরোধ জানাই এবং ওনাদের সহযোগিতায় আমরা এই কাজটা করি। তাছাড়া মেলা চত্বরে যদি কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটে, তার জন্য আমরা মেলা কমিটির সদস্যরা মেলায় টহলে থাকি, পুলিশ বাহিনী মেলায় টহলে থাকে। তাছাড়া মেলা কমিটির কার্যালয়ে বা এখানে পুলিশ ফাঁড়ি থাকে, ইনফর্ম দিলে আমরা সহযোগিতার হাত বাড়াই। এবং এটা একটা
প্রথম দিনটা একটা বিশেষ করে বড় ধরনের গ্যাদারিং হয়, যার জন্য প্রশাসন, এনজিও, স্থানীয় সমাজসেবীরা, ব্যবসায়ী বন্ধুরা সবাই সহযোগিতা করেন। এই দিনটা আমরা সবাই একটু থাকি। আর এই দিনে আমাদের মাইক যুগে যারা কোনো বাচ্চা টাচ্চা হেরে গেলে মাইক যুগে করা হয়। তাই আমরা মেলায় পরিচালনা সমিতির কার্যালয়ে যে কোনো মানুষ কোনো ধরনের আকস্মিক দুর্ঘটনার সম্মুখীন হলে এখানে যোগাযোগ করতে, যারা হঠাৎ কোনো ধরনের স্বাস্থ্যজনিত কারণে প্রবলেম, এখানে স্বাস্থ্য ব্যবস্থাও থাকে, এখানে আপনারা যোগাযোগ করতে পারেন। এটা হচ্ছে মেলার ইনফরমেশন অফিস, বিভিন্ন ধরনের ইনফরমেশন এখান থেকে নেওয়া হয়। তাছাড়া আমাদের মেলা কমিটির কার্যালয় আছে, সবাই যোগাযোগ করতে পারেন। আমি সবাইকে সিদ্ধেশ্বর বারুণী মেলা 2025-এ আমন্ত্রণ জানাচ্ছি। আপনাদের সকলের সহযোগিতা নিয়ে আমরা 1 মাস ব্যাপী এই আনন্দ উৎসবে মেতে উঠব। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। নমস্কার। ভাঙ্গাপাৰাৰ পৰা ৰাজৰ্ষি শৰ্মা মজুমদাৰৰ ৰিপৰ্ট, এনি ভাৰত 24।